আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর ক্লাসের ৪ নাম্বার ক্লাসের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে আমরা একটা বোতল আঁকা দেখব। এটা আমি চয়েস দিয়েছিলাম পোস্ট করে যে নরমালি সবাই যা চায় তার উপর ডিপেন্ড করে একটা ক্লাস দিব। তো ম্যাক্সিমাম আমার মনে হয় 90% আপু ভাইয়ারাই হচ্ছে এই আর্টটা চেয়েছিলেন, তো সেটাই আঁকতেছি। অ্যান্ড বোতলটা হচ্ছে নর্মাল বোতল আঁকবো না, একটু বাঁকা বা হচ্ছে একটু নষ্ট টাইপের আঁকবো। তো এখানে বোতল আঁকার প্রসেসটা আগে দেখেন। আমি হচ্ছে এখানে মোটামুটি 6 সেন্টিমিটার নিয়েছি। আর আগের বার যখন আমি ক্লাসটা করিয়েছিলাম তখন অনেকে বলেছিলেন যে আপু মেজারমেন্টটা একটু লিখে দিলে ভালো হয়। তো এবারে হচ্ছে আমি চেষ্টা করব মেজারমেন্টটা লিখে দেওয়ার জন্য, এতে করে যাদের প্রবলেম বা যারা একদমই নিউ তাদের জন্য একটু ইজি হবে। আর আমি যেই পোস্টটা করেছিলাম অপশনের জন্য, সেখানে বোতলটা অনেক বেশি ডিটেলসে করা ছিল বা অনেক বেশি টাইম নিয়ে আমি করেছিলাম। আর আমার মনে হয় যে এখানে যেহেতু অনেকেই বিগিনার আছে, একদমই নতুন, তাদের জন্য এটা অনেক বেশি টাফ হয়ে যাবে। সেজন্য আমি এখানে একটু কম ডিটেলসে বা হচ্ছে মিডিয়াম রেখেছি, যেন ওরাও একটু ট্রাই করতে পারে। তো আমি এখানে 6 সেন্টিমিটার নিয়েছিলাম প্রথমটা, এরপরেটা হচ্ছে আমি 6 সেন্টিমিটার থেকে একটু কম নেব। তবে মাঝ বরাবর যে দাগটা নিয়েছিলাম সেটাকে আমরা ঠিক রাখবো, সেটা মাঝ অংশেই রাখবো। আপনি যত সেন্টিমিটার ধরবেন সেটার মাঝ বরাবর হচ্ছে এই মিডিলে হচ্ছে লম্বা দাগটা রাখবেন। তো এরপরেরটা আরেকটু ছোট, এরপরে হচ্ছে আরো ছোট, এরপরটা হচ্ছে একদমই 4 সেন্টিমিটার। আমি লাস্টে হচ্ছে সবগুলোর মেজারমেন্ট লিখে দিব। এরপরেরটা হচ্ছে আরেকটু বড় দিলাম। আর আরেকটু বড় বলতে এটাকে 4 সেন্টিমিটার থেকে হয়তো বা 1 মিলি সেন্টিমিটার বা এরকম একটু বড় দিয়েছি, খুবই ছোট, একদম খুব বেশি বা 1 সেন্টিমিটার বেশি এরকম না। এরপরের গুলো হচ্ছে আর একটু বড় করেছি, মানে পর্যায়ক্রমে হচ্ছে বড় করেছি, বড় থেকে ছোট, তারপরে হচ্ছে ছোট থেকে আবার বড় করেছি। তো এখানে আমি প্রথমটা 6 সেন্টিমিটার, পরটা 5 সেন্টিমিটার আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এরপরটা হচ্ছে 4 সেন্টিমিটার অ্যান্ড সেম এটাও 4 সেন্টিমিটার, বা হচ্ছে এর চেয়ে একটু বেশ কম করে নিতে পারেন, একটু ছোট দিতে পারেন বা একটু বড় দিতে পারেন। এরপরটা হচ্ছে 5 সেন্টিমিটার অ্যান্ড লাস্টলি যেটা প্রথম ছিল এটা হচ্ছে আবার 6 সেন্টিমিটার। তো এই মেজারমেন্টটা আশা করি সবার ঠিক হয়েছে। আর চেষ্টা করবেন যে লম্বা দাগটা সেটা যেন সবগুলোর মাঝ বরাবর থাকে, সেটা যেন কোনোভাবেই সাইডে না হয়। তো আমি ফার্স্টে এখানে একটা দাগ দিয়েছি 2 সেন্টিমিটারের। দেন আমার মনে হলো যে এটা বাঁকা করে দিতে হবে, আমরা যেহেতু একটু বাঁকা আঁকতেছি বা বোতলটা একটু বাঁকা। এরপর এতটুকু দেওয়ার পর আমার মনে হচ্ছে যে এখানে হবে না, কারণ নিচে আমরা অনেকটা কাজ করব, একটু উপরে দিতে হবে। যেহেতু আমরা বোতলটাকে সোজা আঁকবো না, একটু বাঁকা করে আঁকবো, সেই জন্য আমাকে সাইড করে দিচ্ছে হচ্ছে যেখানে মানে ক্যাপটা থাকে বা বোতলের মুখ বা সামনের অংশটা যাই বলেন, সেটা বাঁকা করে দিচ্ছি। কারণ এই বোতলটা আমি যখন প্রথম এঁকেছিলাম তখন শীতকাল ছিল আমার মনে আছে, তখন একদিন আমি রান্না করেছিলাম, সামহাও একটা বোতল এরকম হয়েছিল, গরম পানির জন্য বাঁকা হয়ে গেছিল। সেটা দেখার পর আমার মনে হয়েছিল যে এরকম একটা কিছু আঁকি। আমি জানতাম না যে জিনিসটা আসলেই এত বেশি সুন্দর হবে। তো সেটা আঁকার সময় আমি একটু পিন্টারেস্টের হেল্প নিয়েছিলাম, বাট আমার আইডিয়াটা এসেছিল ও সেই বোতলটা দেখে। বাট এটা যে এত মানুষ পছন্দ করবে আমি জানতাম না। যাই হোক, এবার হচ্ছে আমি বোতলের ক্যাপের অংশটা আঁকতেছি। অ্যান্ড আমি প্রথমেই হচ্ছে বাইরের যে আকৃতিটা সেটা দিব, ভিতরের ডিটেলস কাজটা একদমই লাস্টে করব। তো ক্যাপের এই অংশটা থেকে আমরা একটু বাঁকা করে বা হচ্ছে একটু রাউন্ড শেপ করে হচ্ছে প্রথম দাগটা পর্যন্ত নিব। একটু খেয়াল করে দেখবেন, আমি একটু রাউন্ড করে নিচ্ছি প্রথম দাগটা পর্যন্ত। অ্যান্ড যে অংশটা আপনার মনে হবে যে একটু বেশ কম হয়ে আছে বা আপনার মেজারমেন্টের থেকে একটু বেশ কম, সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটা কোনো আহামরি মেজারমেন্ট ঠিক রাখতে হবে এমন না, জাস্ট আকৃতিটা যেন হয় সেজন্যই। আমার যেখানে মনে হয়েছে যে একটু বাড়াতে হবে সেখানে আমি হালকা একটু বাড়িয়েছি বা একটু কমিয়েছি। এটা তেমন বড় কিছু না, জাস্ট আপনার আকৃতিটা ঠিক থাকলেই হবে। তবে আপনি যখন সোজা একটা বোতল আঁকতে যাবেন তখন কিন্তু ব্যাপারটা এরকম হবে না, আমরা একটু বোতলটা বাঁকা আঁকতেছি সেই জন্যই এরকম হয়েছে। আর এখানে আমি পরের দাগগুলো হচ্ছে একটার সাথে একটা সরাসরি ম্যাচ করিয়ে দিব। আর একটা অংশ আমি সোজা রাখবো, যে অংশটা এখন আঁকতেছি সেই অংশটা সোজা থাকবে, বাঁকা থাকবে হচ্ছে এর বিপরীত অংশটা। মানে যখন আপনারা দেখবেন কোনো একটা বোতল নষ্ট হয়ে গেছে বা অবশ্যই প্লাস্টিকের বোতল বা গলে গেছে, তো একটা অংশ কিন্তু এরকম হয়, দুইটা অংশই হয় না। এটা মাথায় রেখেই হচ্ছে এই কনসেপ্টটা এসেছে বা এরকমই ঘটে।
তো এবার হচ্ছে আমরা বোতলের হালকা ডিটেলসটা অ্যাড করব। যেমন বোতলের এই অংশটাকে আমি আরেকটু বাঁকা করে দিছি। আমার কাছে মনে হয়েছে একটু বাঁকা করে দেওয়া উচিত, অ্যান্ড এটা বাঁকা করার ফলে উপরের অংশটা একটু বড় লাগতেছে। এবার হচ্ছে এটাকে ঠিক করব। আপনারা প্রথমে হচ্ছে একটা আকৃতি দিবেন। আকৃতি দেওয়ার পর আপনার চোখের আন্দাজে বা আপনার চোখে দেখে যে অংশটা মনে হবে যে আমার এই অংশটা ভালো লাগতেছে না, এই অংশটা একটু উঁচু বা একটু নিচু করলে ভালো হবে, সেটা হচ্ছে ফুললি আপনার যে সেন্স বা আপনার যে আশেপাশে আপনি যা দেখেন সেটার উপর ডিপেন্ড করে আঁকবেন। অ্যান্ড আমারও এরকম হয়েছে, আমি যেহেতু মেজারমেন্ট দিয়ে আঁকছি তারপরে আমার মনে হচ্ছে যে না, আমার আর একটু ঠিক করা উচিত। এগুলো হচ্ছে লাস্ট ফিনিশিং বলে, বা হচ্ছে ফিনিশিং যাকে বলে, যদিও এটার ফিনিশিং এখনো আসেনি, বাট আমরা একটা আকৃতি পেয়েছি, রাইট? এবার হচ্ছে আমরা বাইরের অংশের খাঁজ কাটা টাইপের অংশটা আঁকবো। ম্যাক্সিমাম পানির বোতলে লক্ষ্য করবেন যে একটু সাইডে খাঁজ কাটা বা ঢেউ খেলানো এরকম ডিজাইন থাকে। তো সেই কনসেপ্টটা মাথায় রেখে হচ্ছে এই কাজগুলো করব। আর উপরের অংশ, একদম নিচের অংশ, এই অংশগুলো একটু স্কিপ করব। মিডল অংশটাতে আমরা বেশি এই ঢেউ খেলানো ভাবটা বা খাঁজ কাটা ভাবটা দেখাবো। আর এটা আহামরি অনেক বেশি দেখাবো না, জাস্ট অল্প একটু মনে হবে যে ঢেউ খেলানো একটা অবস্থা। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু খুব বেশি ভিতরে দিচ্ছি না বা হচ্ছে খুব বেশি ঢেউ খেলাচ্ছি না, স্লাইস বা একদমই অল্প করে করতেছি। আর উপরের অংশটাতে এক পাশে আমি একদমই করিনি, অন্য পাশে হচ্ছে দু একটা দাগ দিয়েছি, তবে সেটা খুবই সামান্য। সেম ভাবে হচ্ছে মিডলের অংশটাতে আমরা খাঁজ কাটা ভাবটা একটু বাড়িয়ে দিয়েছি। অ্যান্ড এখানে খাঁজ কাটাতে আমি কোনো ধরনের রুলস ফলো করিনি, জাস্ট আমার যেখানে মনে হয়েছে যে আমি এই অংশটাতে দিব আমি সেই অংশটাতে দিচ্ছি। সেটাও হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে সম্পূর্ণভাবে। এবার আমরা যেহেতু ভেতরে পেন্সিলে কাজ করব, তো অনেক কারণে এরকম হতে পারে যে আমার মুছতে হবে বা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে, আমার পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করতে গেলে অনেক সময় হয় বাইরের অংশটা বা যে অংশটা আমরা আমাদের প্রয়োজন দরকারি সেই অংশটা মুছে যায়। সেই জন্য আমি যে আকৃতিটা দিয়েছি সেটাকে কলম দিয়ে হচ্ছে আমি মার্ক করে নিয়েছি। আর এই অংশটা আমি ভিডিওতে রাখিনি, স্কিপ করেছি, কারণ এখানে দেখানোর কিছুই নেই। আপনারা কলম দিয়ে হচ্ছে বর্ডারটা করে নেবেন, এতে করে হচ্ছে পরবর্তীতে আঁকতে সুবিধা। এবার হচ্ছে বোতলের যে উপরের অংশ যেখানে ক্যাপ দেয়া থাকে সেই অংশটা আঁকতেছি। অ্যান্ড এটা একটু প্যাচ টাইপের থাকে যেন ক্যাপটা ভালো করে আটকানো যায়, আমরা সেই প্যাচ টাইপের ভাবটাই দিব। চারটা আমি জানি এটার নাম কি, যাই হোক চারটা প্যাচ এরকম কিছু একটা দিলাম। এবার হচ্ছে আমরা আরেকটু ডিটেলস অ্যাড করব। এবার এখানে হচ্ছে আমি পানিটা দিব মেনলি, পানির অংশটাতে হচ্ছে আমরা ডিভাইড করলাম, বোতলের মধ্যে একটা ডিভিশন দিলাম, সেটা হচ্ছে পানির এই নিচের অংশটাতে পানি থাকবে, সেই জন্য এটার নিচের অংশের ডিটেলসটা অনেক বেশি হবে। উপরের অংশটাতে হচ্ছে একদমই খালি বোতল, ওই অংশটাতে পানি নেই, সেজন্য সেখানে ডিটেলসটা খুব বেশি হবে না। নিচের অংশটাতে এবার আমরা দুই রকমের ডিটেলস পাবো, একটা হচ্ছে বোতলের যে অরিজিনাল ডিটেলস গুলো থাকে, ঢেউ খেলানো, খাঁজ কাটা, তারপর যেহেতু বোতলটা নষ্ট বা হচ্ছে তাপের কারণে বা কোনো কারণে একটু সাইড হয়ে গেছে, তো সেখানে আরো ডিটেলস অ্যাড হবে। অ্যান্ড মেনলি অ্যাড হবে হচ্ছে ভিতরে পানি আছে, পানির কিন্তু অনেক ডিটেলস হয়। বাট আমি শুরুতেই যেটা বললাম যে এখানে অনেক টাইপের আপুরা ক্লাস করে, অনেকেই হচ্ছে একদমই নিউ, তাদের জন্য আমি খুব বেশি প্রেশার দিতে চাই না, সেই জন্য আমরা মিডিয়াম একটা ডিটেলসে কাজ করেছি। আপনারা হচ্ছে যারা অনেক ডিটেলসে কাজ করতে পছন্দ করেন আপনারা একটু নিজেরা নিজেরা ডিটেলস সেট করে ট্রাই করবেন। বাট মেন কনসেপ্ট বা হচ্ছে মেন যতটুকু দরকার সেটা তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এবার হচ্ছে আমি চারকোলের কাজ শুরু করবো। এতক্ষণ কিন্তু আমি চারকোল নিয়ে কোনো কাজ করিনি। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে বোতলের ক্যাপের অংশটা হচ্ছে ব্ল্যাক করে দিব, কারণ এখানে নর্মালি একটু অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। এরপর হচ্ছে যেই আমি খাঁজ কাটা জিনিসটা দিয়েছিলাম বা বোতলের ক্যাপ লাগানোর জন্য যে প্যাচগুলো থাকে সেই প্যাচগুলো বাদে বাকি অংশটা হচ্ছে কালার করতেছি, মানে এটা হচ্ছে নর্মাল লাগতেছি, বাকি অংশটা কালার করতেছি। অ্যান্ড বাকি অংশটা কিন্তু আমি সবটা কালার করিনি, দুই সাইড কালার করেছি, মিডল অংশটাতে হোয়াইটই রেখেছি। ব্যাপারটা এরকম হয় যে আমরা যখন একটা অবজেক্ট দেখি তখন দুই পাশেই হচ্ছে বা দুই সাইডই হচ্ছে ছায়া পড়ে বা হচ্ছে শ্যাডো পড়ে। মিডল অংশটাতে ফোকাস করলে সেই অংশটাতে হচ্ছে শ্যাডো পড়ে না, অ্যান্ড সেই অংশটা উজ্জ্বল দেখায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে দুই অংশে বা দুই পাশে গাঢ় করতেছি, আমার ফোকাসটা হচ্ছে মিডল অংশে, কারণ আমরা এখানে বোতলটা দেখতেছি সোজাসুজি,
ধরেন আপনি একটা বোতলকে সোজাসুজি দেখতেছেন, তখন আপনার মনে হবে যে বোতলের যে সামনের অংশটা সেখানে আপনার ফোকাস থাকবে, অ্যান্ড লাইটটা হচ্ছে সেখান থেকে আসতেছে। ধরে নেন লাইটটা আপনার চোখের বরাবর বা আপনি যে অংশ থেকে দেখতেছেন সেই অংশ থেকে আসতেছে। তো যে অংশ থেকে লাইট আসতেছে সেই অংশটা নিশ্চয়ই ডার্ক হবে না, সেই অংশটা লাইটই হবে। তো এই কনসেপ্টটা মাথায় রেখে হচ্ছে আমরা বোতলের দুইটা পাশকেই হচ্ছে ব্ল্যাক করব বা হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করব। মেন পার্ট বা হচ্ছে সামনের অংশটা সেটাকে আমরা লাইট রাখবো। মেনলি এই জিনিসটা দেখেন, যেমন এখানে আমি দুইটা পাশের যে অংশটা সেই অংশগুলো ডার্ক করতেছি, কারণ এতে করে বোঝা যাচ্ছে যে আলোর ফোকাসটা সরাসরি আসতেছে, বাকি দুইটা পাশ হচ্ছে একটু শ্যাডো পড়তেছে বা একটু ডার্কনেস ভাবটা আছে। তো এখানে যে অংশটা খাঁজ কাটা আছে সেই অংশটাকে আমি বেশি ব্ল্যাক করতেছি। আমার মনে হয় না এখানে তেমন বোঝানোর কিছু আছে, আপনারা জাস্ট হচ্ছে দাগগুলো ফলো করবেন, কারণ এখানে আহামরি কোনো কিছুই নেই। আমি জাস্ট লম্বা লম্বা কিছু দাগ দিয়েছি, কিছু আঁকা বাঁকা দাগ দিয়েছি। এটা হচ্ছে ভিডিও অফ করে করে আপনারা দাগটা দিবেন, দেওয়ার পর হচ্ছে বাকি অংশটা করবেন। তো এখানে হচ্ছে আমার মনে হয় সবারই এটা ট্রাই করা উচিত। বিশেষ করে আমার এ পেজে অনেক আপুরা আছে যাদের হচ্ছে আর্ট পেজ আছে, আপনারা এটা ট্রাই করেন এবং হোমওয়ার্ক সাবমিট করেন। সবচেয়ে ভালো লাগবে যার কাজটা, ইনশাল্লাহ আমি তার পেজ হচ্ছে মেনশন করে দিব আমার পেজে। এতে করে আই হোপ একটু প্রমোশন হবে বা হচ্ছে একটু হলেও মানুষ আপনার পেজ দেখবে। তো যাই হোক, আমি এখানে দিচ্ছি কারণ হচ্ছে এতে করে কাজের আগ্রহ বাড়বে সবার সবার থেকে সুন্দর হবে বা সবচেয়ে বেশি সুন্দর যারটা হবে তার পেজ হচ্ছে আমি মেনশন করে দিব যদি পেজ থাকে। তো সেম প্রসেসেই হচ্ছে আমি এখানে কাজ করতেছি, অ্যান্ড আমরা এখানেও একটা অংশ ফাঁকা রেখেছি। সবটা ব্ল্যাক করলে কিন্তু হবে না, মিডল অংশটা হচ্ছে আমি এখানে দুইটা ডিভিশন করেছি বা দুইটা পার্ট করেছি, একটা অংশ ফাঁকা রেখেছি। এইবার হচ্ছে যে অংশটাতে আমি শুরুতে দাগ দিয়ে রেখেছিলাম সেই অংশগুলো হাইলাইট করতেছি বা সেই অংশগুলো ডার্ক করতেছি। তো এটা আপনারা একটু আমার সাথে সাথে দেখেন বা ফোকাস করেন, আই হোপ আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড বাইরের অংশটা মাঝে মাঝে একটু ব্লেন্ড করার প্রয়োজন হচ্ছে, ব্লেন্ডিং করলে জিনিসটার ফিনিশিং ভালো আসে। তো ব্লেন্ড করার জন্য আমি ডিরেক্ট এখানে হাত ইউজ করতেছি, আপনার হাত দিয়ে ঘষে ঘষে ব্লেন্ড করতে পারেন। হাত দিয়ে ঘষে ব্লেন্ড করতে আমার মনে হয় ফিনিশিং ভালোই আসে, বেশ ট্রাই করে দেখতে পারেন। সেম প্রসেসেই সবগুলো কাজ করতেছি, অ্যান্ড এটাই কনসেপ্টটা মাথায় রাখবেন যে মিডল অংশটাতে লাইট হবে, বাকি দুইটা অংশ হচ্ছে ডার্ক হয়ে যাবে। আর আপনার যদি মনে হয় আরো অনেক ডিটেলস অ্যাড করবেন বা আরো অনেক ডিটেলসের ক্লাস চান, আমি ইনশাল্লাহ যখন আমরা অ্যাডভান্স ক্লাসগুলো শেষ করব বা এখন যারা ক্লাস করতেছে, যারা শেখার উদ্দেশ্যে ক্লাস করতেছে তাদেরটা শেষ হয়ে যাবে, তখন এটার বিস্তারিত আরেকটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ, কারণ এটা নিয়ে অনেক বেশি সাড়া পেয়েছি বা অনেক রিকোয়েস্ট পেয়েছি এটা ভিডিও দেওয়ার জন্য। সেম প্রসেস, অ্যান্ড বাকিগুলো হচ্ছে সেম ভাবে করবেন। এখানে আমার বোঝানোর কিছু নেই, সেজন্য হচ্ছে আমি এত কিছু বলতেছি না। জাস্ট আপনারা এটা মাথায় রাখবেন যে মিডল অংশটাতে লাইট থাকবে, বাকি দুই অংশ ডিপ থাকবে। অ্যান্ড ফার্স্টে আমি যেভাবে দাগটা দিয়েছি সেম প্রসেসে দাগ দিয়ে নেবেন। যেহেতু আমার এটা রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস না, তো একটা সুবিধা তো আছেই যে স্টপ করে করে আপনারা সেম ভাবে দাগগুলো দিতে পারেন। তো এভাবে দাগটা দিয়ে এরপরে হচ্ছে কাজ করবেন। এখন অনেকেরই যে প্রবলেম সেটা হচ্ছে চারকোল পেন্সিল নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো চারকোল পেন্সিল না থাকলে একটু জিনিসটা টাফ হয়ে যাবে, কারণ ব্যাপারটা এখানে হচ্ছে লাইট বা হচ্ছে ডার্ক, যে ব্যাপারটা এখানে যেহেতু আমরা কোনো কালার ইউজ করতেছি না, আমাদেরকে একটা জিনিস ফোটাতে হবে সম্পূর্ণ পেন্সিলের মাধ্যমে। তো এখন যদি আপনার কাছে একটাই পেন্সিল থাকে এবং একটা পেন্সিলের কালার তো সব জায়গায় সেমই হবে, সেক্ষেত্রে কিন্তু একটু টাফই হয়ে যাবে। তো চেষ্টা করবেন, দোকানে চারকোল পেন্সিল না পেলেও 6B পেন্সিলটা পাওয়া যায়, তার চেয়ে বেটার হয় যদি 8B পেন্সিল নিতে পারেন। 8Bটা অনেক মোটামুটি ভালোই ডার্ক, বা আউটলাইনারের পেন্সিল পাওয়া যায় কিছু দোকানে যেগুলো হচ্ছে অনেক বেশি ডার্ক, সেগুলো নিতে পারেন। অ্যান্ড যাদের হচ্ছে অনলাইনে নেওয়ার ইচ্ছা তারা ম্যাক্সিমাম আর্ট পেজে হচ্ছে চারকোল পেন্সিল পেয়ে যাবেন। আর এখানে যদি কোনো আর্ট পেজের ওনার দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজ মেনশন করে যাবেন, কারণ ইনবক্সে এটার রিপ্লে করতে করতে আমি টোটালি ক্লান্ত হয়ে গেছি যে আমি চারকোল পেন্সিল কোথায় পেয়েছি বা কোন জায়গা থেকে নিয়েছি, এটা নিয়ে আমি ভিডিও পর্যন্ত দিয়েছি। চারকোল পেন্সিলটা রাখা উচিত যারা টুকিটাকি আর্ট করেন, কারণ এটা আমার মনে হয় অনেক কাজের জিনিস, আমার তো অনেক কাজে লাগে চারকোল পেন্সিল। এবার দেখেন যে অংশটাতে হচ্ছে আমি সাইড করে রেখেছিলাম বা যে অংশটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, যে পার্টটা
মানে একটা পার্ট হচ্ছে আমরা সুস্থ দিয়েছি, আর একটা পার্ট হচ্ছে বাঁকা দিয়েছি। তো বাঁকা যে পার্টটা, সেই পার্টটাতে হচ্ছে ডিটেলস এর কাজটা বেশি। কারণ এই অংশটাতে হচ্ছে একই তো পানির একটা প্রেসার, তার উপর বোতলটা নষ্ট হয়ে গেছে সেটার একটা প্রেসার, সবটা প্রেসার কিন্তু একটা সাইডে, আর এই সাইডটাতে হচ্ছে আপনার ডিটেলসটা বেশি। তো বাকি অংশ সেম, বাকি অংশতে আপনারাও কাজ করবেন, বাকি অংশটাতেও হচ্ছে হাইলাইট করতে হবে, বাট এই পাশটাতে হচ্ছে বেশি হাইলাইট করতে হচ্ছে। আর হাইলাইট করার সময় আমি মাঝে মাঝে কিন্তু হাত দিয়ে ঘষে দিচ্ছি, এতে করে চারকোল পেন্সিলের যে একটা আহ দাগ বা হচ্ছে কালি, এটা হচ্ছে সুন্দর করে ব্লেন্ডিং হয়ে যায়, অ্যান্ড বাকি অংশটাও হচ্ছে ডার্ক ডার্ক একটা ভাব চলে আসে। এটা খুবই একটা প্লাস পয়েন্ট চারকোল পেন্সিলের জন্য। এটা কিন্তু নর্মাল 6B বা 8B পেন্সিলে খুব একটা ভাসবে না বা ফুটবে না। তো সেই জন্য আমি বলি, যাদের ইচ্ছা আছে তারা চারকোল পেন্সিলটা নিয়ে নেন, এটা পরবর্তীতেও আপনাদের অনেক কাজে লাগবে, আই হোপ। আর এখানে বাকিটাও সেম প্রসেস। আর যারা হচ্ছে হোমওয়ার্ক দিতেছেন না, আমি আমার তো কোনো লস নেই, কারণ হচ্ছে আমি ফ্রি ক্লাস দিচ্ছি, আপনারা করতেছেন। হোমওয়ার্ক যারা দিচ্ছেন, রেগুলার প্র্যাকটিস করছেন, আমার মনে হয় তাদেরই হচ্ছে কিছু না কিছু শেখা হচ্ছে। চেষ্টা করবেন হোমওয়ার্ক সাবমিট করার জন্য। আর হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করলে এতে হচ্ছে আপনি অন্যদেরটা দেখতেছেন, অন্যদের যে ভুলটা হচ্ছে সেটা দেখতেছেন, বা আপনার যে ভুলটা হচ্ছে অন্যদেরটা সুন্দর হচ্ছে সেটাও দেখতেছেন। আর মাস্ট বি গ্রুপে যারা আছেন তাদেরকে হোমওয়ার্ক দিতেই হবে। আমি 3টা ক্লাস তেমন কিছুই বলিনি, এখন থেকে হচ্ছে বলবো, কারণ প্রথম দিকে অনেকেরই অনেক প্রবলেম ছিল বা বলেছিলেন যে আপু একটু সময় লাগবে। 3টা ক্লাস একটানা হোমওয়ার্ক না দিলে কিন্তু আমি আসলে এটা নিয়ে খুবই হতাশ। আর আমি এবার হচ্ছে যে কাজটা করবো, যে অংশটাতে হাইলাইট করা উচিত বা যে অংশটাতে আলো পড়বে, সেই অংশটা হচ্ছে আমি আস্তে আস্তে ক্লিন করে দিব বা হচ্ছে মুছে দিব, এতে করে এই অংশটা উজ্জ্বল লাগবে। যেমন আমি মিডল অংশটাতে বেশি মুছতেছি, আমি কিন্তু সাইড অংশে মুছতেছি না, যে অংশ মিডল পার্টটাতে হচ্ছে আলো পড়তেছে সেই পার্ট গুলো ভালো করে ক্লিন করতেছি। আর দু একটা জায়গা হচ্ছে আমি খালি রেখেছিলাম, সেই অংশটাও একটু ক্লিন করতেছি। এখানে একটু বুঝে বুঝে ক্লিন করবেন, আমি যে অংশটাতে ক্লিন করতেছি সেম ভাবে সেম অংশটাতেই ক্লিন করবেন। তো মোটামুটি হচ্ছে আজকের মতো আমার ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। নেক্সট ক্লাসের টপিক কি হতে পারে সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।